এইটা কি জারবেরা? এই ফুলগুলো সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে, মানে একদম টাটকা। তো আল্লাহ, কতগুলা গোলাপ, অস্থির অস্থির। মানে আমরা কিন্তু খুচরা বাজারে না, এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। সবাই লাইক দিয়েছে, আব্বু দিয়েছে। কি সুন্দর লাগছে, মানে এদিকে সব ফুলেরই গাছ যা বুঝছি, ওই যে গোলাপের গাছ। আশেপাশে এই পুরা গ্রামটাই ফুল চাষ হয়। আমাদের ওদিকে যেমন ধান চাষ হয়, এদিকে সব ফুল চাষ হয়। দৃশ্য জীবনে দেখেছেন কিনা, সাপে মাছ ধরেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো সবাইকে স্বাগতম নানির বাড়ির আরেকটা ভ্লগে। আজকে হলো যশোরে আমাদের দ্বিতীয় দিন। কালকে যেহেতু এসেছি, আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা একদম 6টার সময় উঠে গেছি। চারিদিকে এখনো ঠিকভাবে আলো ফুটেনি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা সকাল সকাল যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের হাটে, আর বিকালে যাব ফুলের রাজ্যে। তো এটা যশোরে অবস্থিত, তাও আবার যেখানে আমরা আছি মানে মীরের নানির বাড়ি থেকে মাত্র দেখা যাচ্ছে কি 10 মিনিটের দূরত্ব, তাও আবার ওয়াকিং ডিস্টেন্স, মানে হেঁটেই চলে যাওয়া যাবে। তো আমরা ফ্যামিলির সবাই উঠেছি। মানে প্রথমে আমার যাওয়ার কথা ছিল, তারপর শুনে এক এক করে সবাই, এই যে আব্বুরাও রওনা দিয়ে দিল। তো এখন আমরা পরিবারের সবাই যাচ্ছি, দাদি বাদে, কারণ দাদি অত হাঁটতে পারবে না সকাল সকাল। যাই হোক, এখন যাই, আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। মেনলি আমরা খুবই এক্সাইটেড, কারণ আমরা কখনোই দেখিনি যে এত বড় ফুলের হাট। মেন কথা, এক কথায় আড়ত, যেখানে বাংলাদেশের সব জায়গা থেকে, এখানে যদি সব বলি তাহলে ওখানে আপনাদেরকে দেখাবো। তো চলেন, আপনাদেরকে সবকিছু ভালোভাবে দেখাচ্ছি। ওরে মীর, উঠে ফেলছে। তো আমরা উঠে গেছি 6টায় একদম। মীরও লাভ মেরে উঠে গেছে। এই হলো অবস্থা। রেডি হয়ে লাও। ফ্যাশন করা যাবে না মীর, বাইরে দেখতেই পাচ্ছেন একদম কুয়াশাতে ভর্তি, আর গ্রামে অনেক ঠান্ডা হয়। নাফি, কি অবস্থা? অনেক মজা। দেখি ঘুরো একটু। খেজুরের রস খেতে না, সেটা আরেকদিন যাব। এরকমই কোনো একটা দিনে ওই যে আব্বুরা হেঁটে চলে গেল, আর তার আগে আলাম বাবারা চলে গেছে, মানে ডিস্টেন্স আছে একটা, সবাই যাচ্ছি। এই হলো অবস্থা। কি দেখতে যাচ্ছ আজকে বলো তো দেখি? ফুল। ফুল দেখতে যাচ্ছ না ফুলের আড়ত? ফুলের বাজার দেখতে যাচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বড়। হাঁটতে হাঁটতে গল্পটা করি, সেটা হলো যে এই বাজার থেকে, মানে আড়ত থেকে মেন কথা, বাংলাদেশের সব জায়গাতে পাইকারি ফুল নিয়ে যায় সবাই। দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী বলেন, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলাতে যে বিজনেস করে ফুলের। কারণ এইখানে একটা দেখা যাচ্ছে গ্রামের মতো, আমি যতদূর শুনলাম, আমি যাইনি, আজকে বিকালেই সেখানে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো এক ভিডিওতেই। সেখানে দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে এই যে আমি মীরের একটা গ্রাম, মানে মীরের নানির বাড়ি একটা গ্রামে আছি, এরকম একটা গ্রামে ফুল চাষ হয়। তো ওখান থেকে এই ফুলগুলা দেখা যাচ্ছে রাতে কেটে সকালে নিয়ে আসা হয়। 4টা থেকে নাকি দোকান বসা শুরু করে। তো এখন আমরা যে সেই আড়তটাই দেখবো, খুবই এক্সাইটেড। আর গ্রামের রাস্তা খুবই সুন্দর লাগছে, কি বলবো, জাস্ট দেখেন কুয়াশা। মীর, তো নানির বাড়ি এখানেই, ছোট থেকে অনেকবারই তো এসেছিস। তুই কি গেছিস কখনো? ওই সময় যাইনি, এমনি মানে যখন যাই বাসায় তখন এমনি দেখেছি। কি দেখেছিস? মানে বাসে করে নিয়ে যাই সব ফুল। ও, যাই হোক, যেটা বলছিলাম, আমি কিন্তু কোনোদিন মাফলার পরি না, কিন্তু আমি এই যশোর আসার আগের দিনই আমার গলা বসে গেছে, তাই বাধ্য হয়ে, আসলে গলায় ঠান্ডা লেগে এই অবস্থা, এই জন্য মাফলারটা পরেছি প্রয়োজনে। বাট আসলে পরা উচিত, কারণ অনেক ঠান্ডা। তো খুবই ভালো লাগছে। তুমি কি করিস ওটা একটু বলে দাও। কি? নানার সাথে। ও, আমি মনে করেছি ওই রাতে ফোন টিপছে, সবাই ঘুমিয়ে গেছে, দিয়ে আমি বলছি ঈশান ফোন টিপছো নাকি, দিয়ে পরে সকালে উঠে শুনছি ওটা নানা ফোন টিপছিল, কিন্তু আমার বলার সাথে সাথে ফোনটা রেখে দিয়েছে। হাঁটতে হাঁটতে আরো একটু আলো ফুটে গেছে। আর একটা গুড নিউজ আমার জন্য, আলহামদুলিল্লাহ, মীর যে হুডিটা পরে আছে, আমরা শ্যুট করেছিলাম লাস্ট ডে, মানে শ্যুট করেছি মেবি তার আগের দিন, কালকে পোস্ট করা হয়েছে। মেয়ের একটু ঘুর। তো এই হুডিটা এত পরিমাণে চাহিদা, দেখা যাচ্ছে যা স্টক করেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় শেষ হয়ে গেছে। এই জন্য আমি ঠিক করেছি আবার স্টক করব। তাই এখনও যারা অর্ডার করতে যাচ্ছেন করে দেন, এই স্টকের পর মেবি আর আনবো না। তো পিছের ডিজাইন তো দেখতেই পাচ্ছেন, ব্রেক রুলস কত সুন্দর। আর সামনের ডিজাইনটা দেখি মীর, এই যে ক্রস, খুবই সুন্দর। তো যারা নিতে চাচ্ছেন এখনই ফ্যান্সিতে অর্ডার করেন, পাশে পেজ দিয়ে দিলাম। এরপরে মেবি আর আমি স্টক আনবো না, এইবার যে মানে দেখা যাচ্ছে 50-100 পিস আনবো, এটাই। তো যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন। আর আব্বুর যাওয়ার কথা ছিল না, কিন্তু কি
আমি সব লোক টাকা তুলছে না, সবাক সবাক বলে ডাকে তুলছে 5টা টাকা চেতন উদয়। আমি উঠে দেখছি সবাই ঘুমাচ্ছে। না আমি আর আলাম একটু হ্যাঁ, চেতনই আছে। দুই ভাই গল্প করছিল মনে হয় সারা রাত। কেমন ঘুম হলো যশোরে? মোটামুটি ভালো। মোটামুটি ভালোই। তো যাই, একদম পাশেই বাজারটা শব্দ পাচ্ছি। এখান থেকে মনে কাছে নাইছেন? হ্যাঁ, চলে এসেছি আলহামদুলিল্লাহ। আর এই যে গদখালি ফুলের রাজ্যে স্বাগতম, এখানে আমরা বিকালে যাব ইনশাআল্লাহ। এখান থেকে 20-30 মিনিট যেতে হয় নাকি। আর এই যে আমরা ফুলের বাজারে চলে এসেছি, সামনে সবাই দেখা যাচ্ছে যেভাবে সবজি বিক্রি করে বা প্রত্যেকটা আইটেম বিক্রি করে না, এভাবে ফুল বিক্রি করছে। আমি প্রথমবার এরকম বাজার দেখছি। তো যাই, আজকে দেখা যাক কত রকমের ফুল দেখি। এখন আমরা ফুলের বাজার দেখবো আর বিকালে ফুলের গাছ দেখবো। ও মাই গড, মানে কি সুন্দর একটা ব্যাপার। মানে সাইকেলে করে যে সুন্দর করে ফুল বিক্রি করছে, আর প্রচুর মানুষ। যদিও আমি শুনেছি আরো ভিড় হয়, ওই তুলনায় এখন কম। যত সকালে আসবো তত সকালে বেশি ভিড় থাকে আর কি। দেখা যাচ্ছে যারা পাইকারি নাই সকাল সকাল এসে নিয়ে যায়, কেউ মোটর সাইকেলে, কেউ সাইকেলে বিক্রি করছে। চাচা কি পাইকারি বিক্রি করেন না খুচরাও? খুচরাও বিক্রি করেন না পাইকারিও? সবই আপনারা পাইকারি বেচেন? ও, এটা আসলে পাইকারি। হ্যাঁ, এখান থেকে যে ব্যবসা করে খুচরা। এই নাফিসা, কেমন লাগছে? ও আমি জীবনে দেখিনি এরকম, সারা জীবন দেখেছি সবজি মাছের হাট, এখন দেখছি ফুলের হাট। মানে সবজি মাছের হাট দেখলা, আজকে ফুলের হাট। মেয়ের কেমন লাগছে? তোর তো নানির বাড়ি এখানে, তাও তো দেখেছিস। কেমন লাগছে সেটা বল আজকে? সেই মজা। সেই মজা। আচ্ছা, এটা কি 12 মাস? মানে যখন যেই ফুল চলে? হ্যাঁ, কম বেশি। আর সব ফুলকে এই গদখালি ফুলের রাজ্যেরই? বাহ, মানে এখানে অনেক ফুল উৎপাদন হয়। যে ওই যে ওখানে জারবেরা আছে অনেক। চলো 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 চলো, আজকে আমরা অনেক রকমের ফুল দেখবো ইনশাআল্লাহ। তো পুরা বাজারটা ঘুরে দেখি। ও জিপসি, জিপসি, হ্যাঁ আমার মাথায় আসছিল না। তো দেখতেই পাচ্ছেন এই জিপসি দেখা যাচ্ছে আমাদের ওখানে অনেক দামে বিক্রি হয়, এখানে তো পাইকারিতে কমে পাওয়া যাবে। কত সুন্দর লাগছে, জিপসি বিক্রি করছে মোটরসাইকেলের ওপর, আর অনেকগুলো। তো আব্বু কেমন লাগছে বলো তো? খুবই ভালো। তোমার এত বয়স হলো, এত বড় বাজার দেখেছো কোনোদিন ফুলের? না না, প্রথমবার, সবাই আমরা প্রথমবার। হ্যাঁ, ওই পাশে যাচ্ছি। ওরে আল্লাহ, গোলাপ! এই মির তোর বাপ, চল। আল্লাহ, কতগুলা গোলাপ! অস্থির অস্থির। মানে আমরা কিন্তু খুচরা বাজারে না, এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার, যেখানে এত এত গোলাপ, তারপরে সব ধরনের। ওগুলা মেবি গাঁদা না? চাচি ভিডিও নষ্ট করছে কেন? এই হলো অবস্থা। হাট মেবি এতটুকুই, মানে এতটুকু বলছি, ওরে আল্লাহ, মানে এত বড়। ওই এখানে শেষ, আর আরো বড় হয় হয়তো। এখন আমরা 7টার দিকে এসেছি, আরো আগে আসলে আরো দেখতে পেতাম। তো ওখান থেকে শুরু। তো ভালোই, খুবই সুন্দর লাগছে। কি দাম শুনছো নাকি পাইকারির? এদিকে আমার চাচা দাম শুনছে। 400 টাকায় কি আসলে? 400 টাকায় 4 টাকা পিস, আর আমরা কিনি 20-30 টাকা। ও মাই গড! না স্বাভাবিক না, এখান থেকে রাজশাহী পর্যন্ত নিয়ে গেলে একটা খরচ আছে। বা তো এখানে কত সুন্দর লাগছে, যেভাবে আসলে তো মাছ সবজি বিক্রি করে ওইভাবে এখানে ফুল বিক্রি করা হচ্ছে। আরে বলছি গোলাপের গ্রাম আছে, গাছ আছে, গোলাপ কই? হ্যাঁ হ্যাঁ, এই যে গোলাপ। আমরা বিকালে দেখা যাচ্ছে গাছ দেখবো, এখন তো কাটা গোলাপ দেখছি, বিকালে গাছ দেখবো। এই যে এগুলো সব কিনে কিনে নিয়ে যাচ্ছে মনে হয়। আর এখানে প্রচুর কম দামে পাওয়া যায়। যারা ফুলের ব্যবসা করবেন ভাবছেন, এখানে চলে এসেন মীরের নানির বাড়িতে, তাই না? কত সুন্দর লাগছে, মানে এখানে প্রচুর কম দামে আর সুন্দর সুন্দর একদম। দেখতেই পাচ্ছেন কত গোলাপ। এটা কি ফুল? চন্দ্রমল্লিকা। কত সুন্দর লাগছে, কাছে নিয়ে গেলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে এগুলো একদম টাটকা না, মানে প্রতিদিনেরটা প্রতিদিন বিক্রি করেন? বুঝতে পেরেছি, দেখে বোঝা যাচ্ছে টাটকা। এটা কি জারবেরা? এই ফুলগুলো সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে, মানে একদম টাটকা। তো ওরে আল্লাহ, দোকানগুলো যেমন সুন্দর লাগছে, বাজারটাও খুব সুন্দর। হ্যাঁ, ওই পাশে সব গাঁদা ফুল দেখতেই পাচ্ছেন কতগুলো, মানে অস্থির একটা বাজার। নতুন অভিজ্ঞতা। আপনি কোথা থেকে এসেছেন? নড়াইল। নড়াইল থেকে? মানে ফুলের বাজার দেখতে কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো। অনেক ভালো। এরকম দেখেছেন কখনো? না। আমরাও প্রথমবার রাজশাহী থেকে এসে দেখছি। যাই হোক, আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, চলো চলো আরো দেখি।
তো আব্বুরা ওইদিকে গেছে, আমরা একটু বাজারের গভীরে যাই। এদিকে মেনলি গাঁদা ফুলের সেক্টর, দেখতেই পাচ্ছেন কত কত গাঁদা ফুল, অনেক সুন্দর লাগছে। আব্বুরা তো ফুল মনোযোগ দিয়ে মানে দাম শুনছে, ফুল দেখছে, একাকার অবস্থা। দেখুক, সবাই দেখুক, এই যে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, কিনছে। নাফিসা তো মহা খুশি, মানে এখানে তো ফুল বিক্রি করে না, একটা নিয়ে দিলাম মানে আঙ্কেলকে থেকে বলে। তো এখন একটু ছবি টবি তুলছে। মীর, তুই এত থাকতে গোলাপ ফুলই কেন নিলি? ওই অনেকক্ষণ ধরে বলছে আমি কয়টা গোলাপ নিব, কাকে দিবে বলছে আমার জন্যই নিব। নিজের জন্যই নিবে, ভালোবাসার প্রতীক। তার উপর দিয়ে আমার চাচার নাম, দেখেছিস তোর আব্বার নাম সবচেয়ে সুন্দর, আমাদের গোলাপ, মানে বুঝছিস। তো আমাদের বাজার ঘোরা শেষ, খুবই ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স। আর মেনলি কি সুন্দর ছবি তুলেছো, খুব খুশি নাকি? ফুল ভরে আছে। আচ্ছা, যাই হোক, মেনলি দেখা যাচ্ছে এখানে যারা বিক্রি করছে পাইকারি, সবারই নিজস্ব জমি অথবা দেখা যাচ্ছে ওই লিজ নাই জমি অথবা দিয়ে চাষ করে বিক্রি করে এখানে। গরম। নাফিসা সিঙ্গারা দেখে, মানে ফুল দেখে যেমন খুশি হয়েছে, সিঙ্গারা দেখে খুশি হয়ে গেছে। তো চা হবে মেবি, ওর পাশে চা, ওই পাশে চা, আর এই পাশে সিঙ্গারা। এখানে চা খেতে বসলাম। আব্বুরা নাকি কালকে চা খেয়ে যে পাগল হয়ে গেছে, এতই ভালো লেগেছে। তাও আবার দুধ চা মাত্র 10 টাকা, যেটা আমাদের রাজশাহীতে 20 টাকা। না না না, খাবো না। আরে তোকে ছিঁড়ে দিলে সমস্যা কি? তো আমি নাফিসার জন্য 3টা গোলাপ নিলাম ভালোবেসে। নাও নাফিসা। দেখেন চিটারি বাটপারি দেখেন। চাচি হাসছে কেন? চাচি কিনে এটা আসলে চাচির গোলাপ, আমি একটু মানে সিস্টেম করার ট্রাই করছিলাম। মানে চাচি 20 টাকায় 3টা গোলাপ কিনেছে, সুন্দর কালার। এখন বাজে 7:30। সকাল সকাল এরকম মজার চা খাওয়ার মজাই আলাদা। মীরের আবার পায়ের হাত ভেঙে গেছে, নাকি ভেঙেছে মীর? ওই বলছে পায়ের হাত ভেঙে গেছে। তো চা খাওয়া শেষে আবার গেছিল নাফিসা ছবি তুলতে, ভিডিও করতে। তো খুবই খুশি। খুশি তো নাকি তুমি ছবি তুলে? মানে ওই যতগুলা দোকান দেখছে সবার সাথে ছবি তুলবে এমন অবস্থা। সবাই টিভি দেখছে একসাথে বসে, জিনিসটা সুন্দর লাগে। গ্রামে এভাবে সবাই একসাথে বসে টিভি দেখে, এই জিনিসটা খুব ভালো লাগে। কারণ দেখা যায় সবার বাসায় বাসায় ওভাবে টিভি অ্যাভেলেবেল না, আর একসাথে এভাবে চায়ের দোকানে বসে টিভি দেখার এটা কিন্তু মজা আছে একটা। এতজন গেলে আর হয়? কই কই কই, ওরে আল্লাহ, এই দেখেন, এই দৃশ্য জীবনে দেখেছেন কিনা? সাপে মাছ ধরেছে। আল্লাহ, কি দরকার ছিল রে সাপ মাছটাকে মারার? না না, যাওয়া যাবে না মীর। খাচ্ছে খাচ্ছে মনে হয়, হ্যাঁ এখনো মাছটা এখনো জীবিত। আব্বু এই ঘাট দেখে, পুকুরের ঘাট দেখে বলছে রাজারা এখানে গোসল টোসল করতো নাকি। চাচি বলছে রাজার ফোন নাম্বার দেওয়া আছে, ওই যে ওখানে ফোন নাম্বার দেওয়া ছিল। সুইপার, আব্বু এটা সুইপারের ফোন নাম্বার। বাট খুবই সুন্দর লাগছে এরকম গ্রামের রাস্তায় হাঁটাহাঁটি করছি সব আমরা। আসলে আমরা শহরে থেকে অনেক কিছু মিস করি নাফি, জানো? শহরে থাকে এই যে এই মজাগুলা ঘুরতে না আসলে পাওয়া সম্ভব না। তো আমি ভিডিওর থাম্বনেলের জন্য একটা সেলফি তুললাম, তো সবাই লাইক দিয়েছে, আব্বু দিয়েছে, আর আব্বু এমন মজা কাজ করবার। এটা হলো লাইক, থামস আপ, বুঝলা? তুমি দেখাচ্ছ এটা। এই অগির ছোট ভাই ডগি। আমি আসলে মাফলার ইউজ করি না, মাফলার বাঁধতে পারি না, তো বেঁধেছি। কেমন হয়েছে আপনারা জানাবেন। একটু হালকা দেখতে পাচ্ছি, এটাই মানে ভিতর দিয়ে অল্প অল্প। তো অনেকক্ষণ ধরে বাসায় যাবো করছি। আমি আগে দেখতে পাচ্ছি না। এটাই ভালোবাসা, মায়ের ভালোবাসা। এই বয়সে 5-6 এটাই তো অনেক। সকালের নাস্তা হলো আমাদের রুটি, মিষ্টি, সবজি, ডিম, মেলা কিছু। এখন আমরা নাস্তা করি, এতক্ষণ ছাদে বসেছিলাম। তো এখন আব্বুর ছোটবেলার ছবি দেখছি। এই চশমা কি দেখতে পাচ্ছেন আপনি? আব্বুর চশমা পরেছে। আপনি হলেন এটা নাকি? এটা আপনি না? হ্যাঁ, এটা একদম দাদি চেনা যাচ্ছে পরিষ্কার। যখন ইয়াং ছিল দাদি কত সুন্দর ছিল, মাশাআল্লাহ। এটা দাদি, এটা আপনি, আমি জানি। হ্যাঁ, ওইটা আমি। তারপর আপনার কোলে কে সেটা বলেন? কোলে হলো এই যে এটাই আব্বু, গোলাপ বাবা। তাহলে এটা হলো আব্বু।
চশমা চোখে দিয়ে আব্বুর ছোটবেলা আমাকে দেখতে দিছে না। এটা সবকিছু ধরে ধরে কাজল দিয়ে দিয়েছে কাজল দিয়ে দিতেন। কিন্তু এই ঐতিহাসিক ছবি তুললো কি ওই সময়? না না স্টুডিওতে? দাদা মারা যাওয়ার পর আর এটা কি হাক আছে? এটা হলো সালাম। এটা আমার বড় বাবা, যাই হোক। কিন্তু আব্বুর বুঝটা সবচেয়ে হাসির, দেখতে আসি পাচ্ছেন না, কিনা? ওদেরকে ছোটবেলা কাজল দিয়ে দিতেন যে। এত কাজল দেয় কেউ? মোজা দুইটা পায়ে দিয়ে আছে বসে। কেন সবকে ধরে ধরে কাজল দিয়ে দিতে? কাজলই দিতে। তো এখানে মীররা ফুটবল খেলছে, কিন্তু মজার বিষয় গোলকিপার গ্লাভস পরে, এই যে মীর প্রফেশনাল ফুটবল প্লেয়ার। কিন্তু মজার বিষয় কি জানেন, এদের ফুটবলটা আপনাদেরকে দেখাই। এই একটু ফুটবলটা দেখি তোমাদের, কই দেখতে পাচ্ছি না তো। ওই যে ফুটবল দিয়ে চলে গেল, দেখতে পাচ্ছেন? মানে এটা দিয়ে ওরা এত মজা করে খেলছে, সে কখন থেকে। তুমি গ্লাভসও পরেছো? না না না, এরে আল্লাহ, খেলো, ছি ছি ছি, মজাটাই আসল। তোমরা খেলো, তাই না? তোরা এই বল দিয়ে ক্রিকেটও খেলতে পারিস। ব্যাট আছে না? ক্রিকেট খেলো, আমিও খেলবো তাহলে। এমনি কয়েকজন বলছিল ক্রিকেট খেলার কথা, মনে হয়। এই যে মানে এই বল দিয়ে ওরা ফুটবল খেলছে। তো অনেকদিন পর ক্রিকেট খেলবো, তাও আমার গ্রামে সবাই মিলে। এখানে যেহেতু ছোট জায়গায় আমরা সার্কেলই খেলবো, তো হালকা পাতলা এখন ক্রিকেট খেলি। সেভাবে দেখাবো না, কারণ বিকেলে আবার ঘুরতে যাবো, তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো টুকটাক খেলি। তুমি গ্লাভসটাকে খুলো, এই গ্লাভস পরে তো খেলতে পারবো না। মেন কথা, এরা ক্রিকেট বল দিয়ে ফুটবল খেলছিল। এটা কি ক্রিকেট বলকে অসম্মান করা হচ্ছে আমার কাছে, তাই এই জন্য ভাবলাম এদেরকে ইনফ্লুয়েন্স করে ক্রিকেট খেলি, নিজেও খেলি। দল ভাগ চলছে, এই যে আমরা দুইজন ক্যাপ্টেন। তুমি কাকে নিলা প্রথমে? এই বাংলাদেশ টিমের? এটা কি ফুটবল টিমের? তো ফুটবল টিমের ক্রিকেটার। যাই হোক, এদিকে মীর খেলতে পারে না, তাও নিলাম। ব্যাটিং নেমে গেছি, এখন দেখা যাক কেমন খেলি। 6 মারলে আউট। লাও, বিসমিল্লাহ। 4 মারতে হবে, যে বেশি 4 মারবে সেই জিতবে। তো নাফিসা একটা সেই কাজ করবে, এই মাছ এখন নাকি কাটবে, তাও আবার জীবনের প্রথম। মাছ কাটুনি কখনো? কেন? পারবা? পাপা কি পারি? পারবা? জানি। তো দেখা যাক ওই মাছটা কাটতে পারে কিনা। যদিও আমি ইম্পর্টেন্ট কাজ করছি, এদের সাথে খেলছি, অনেক ম্যাচ খেললাম, আমরা বেশিরভাগ ম্যাচই জিতেছি, ওরা হেরেছে। হ্যাঁ, মীর অনেক ভালো বোলিং করেছে। সেই হাঁস, ও আর এই যে মেধা মুরগি চোর, খালি মুরগি ধরে ধরে নিয়ে বেড়াচ্ছে। এই যে ধরে নিয়েছে একটা। যাই হোক, এখন নাফিসা মাছ কাটবে, একটা অবিশ্বাস্য কাজ, যেটা কখনো করেনি জীবনে। নাও, কাটতে পারবে এত বড় মাছ? আগে আজ তুলতে হয় না? আঁশ তুলছে এখন। তো জীবনের প্রথম মাছ কাটছে। কাটো কাটো কাটো, আরো বড়। জোস জোস, সুন্দর সুন্দর। অনেকগুলা দর্শক আছে, দর্শকদেরকে আর না দেখাই। কেমন লাগলো? মুখে আমার আব্বু তো কি মজাটা লিখছে। কি হয়েছে? কি তোমার ভিডিওটা কেমন হলো? ফোনে যেটা করলা, বাটন ফোনে, আটম পর্যন্ত ভালো হয়েছে। মাছ কাটতে অর্ধেক। এই দেখেন হাতের অবস্থা দেখেন। কেমন লাগলো প্রথমবার গ্রামে মাছ কাটার অভিজ্ঞতা? কেমন? ভালো লাগলো। মজা লেগেছে? নতুন কিছু শিখলাম? হ্যাঁ অবশ্যই। দেখো Okay. কত সুন্দর চাকা সব। না, সুন্দর কেটেছে। এই যে জাস্ট গোসল করে বের হলাম, খুবই শান্তি লাগছে। কলের পানিতে গোসল করার মজাই আলাদা। যাই হোক, আমি এডিট করছিলাম, এর মধ্যে এডিট আলহামদুলিল্লাহ কমপ্লিট। যেহেতু আসার দিনের ভ্লগ অতটা প্যারার ছিল না, এডিট 1 ঘন্টার মধ্যে করে ফেলেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করে সবাই রেডি হবে, তারপরে আমরা চলে যাব ফুলের রাজ্যে। তো এই যে আজকে দুপুরের মেনু খুবই মজার। এটা কি ইলিশ মাছ? দেখে ইলিশ মাছই লাগছে। তো এটা হলো ইলিশ মাছ, বেগুন ভাজা, তারপরে গরুর মাংস, রোস্ট আর সালাদ। নাফিসার সব পছন্দের খাবার। যাই হোক, খাক। বেগুন ভাজি ইলিশ মাছ দুটোই আমার পছন্দ। খেয়ে দিয়ে ছাদে আসলাম, এদিকে দেখছি ওই চড়ে বেড়াচ্ছে এরা। এই যে একটা, আর এই যে মেধা, মানে একবার বিড়াল ধরছে, একবার মুরগি ধরছে। এরা দৌড়ের ওপরে আছে সারাদিন, 1 সেকেন্ডও বসে নাই। হ্যাঁ, আমরা তাহলে তোর মানে তুই একটা বাচ্চা ভাব, তোকে যদি কোথাও ঢুকিয়ে রাখা হয় বা নিয়ে চলে যাওয়া হয়, তোর মা কানবে না? তাহলে মুরগির মা কানবে না? আর এই যে দৌড়াচ্ছে। তো এখন বাজে বিকাল 4টা, আমরা বের হয়ে গেলাম ঘুরতে। এই যে আমার সহধর্মিনী বলে না, মানে আমার ওয়াইফ নাফিসা, এটা বলার কোনো প্রয়োজনই নাই, আপনারা জানেন। এই যে ভ্যানও রেডি, এই ভ্যানে করে আমরা চলে যাব এখন ফুলের রাজ্যে। ফুলের রাজ্যে না, গদখালি বাজার যাব, ওখান থেকে আমাদেরকে আবার
অটোতে যেতে হবে মেবি। এর মধ্যে আবার আমার ছোট ভাই হেভি নাটক করলো, যাব না, ওকে রাজি করালাম। তারপর যাওয়ার আগে কি পরবো এটা নিয়ে নাটক করলো, ওর বোন তো আরেক নাটক করলো। এগুলো নাটক দেখতে দেখতে আমাদের আধা ঘন্টা দেরি হয়ে গেল। তো আরেকটা ভ্যান আসলেই আমরা চলে যাবো ফুলের রাজ্যে, যদিও বললামই তো। কিরে তুই কোনো নাটক করিস না? কি নাটক? পেয়ে গেছি ভ্যান, অনেকদিন পর ভ্যানে উঠছি, মজাই লাগছে। অনেকদিন পরই তো আমাদের রাজশাহীতে ভ্যান চলে নাকি। আর ভ্যান অনেক মজার, একটু ভয় লাগে, মানে সামনে বসতে সবচেয়ে সেফ ফিল হয় আর মজাটা লাগে। তো এখনো ফুলের রাজ্যে ঢুকিনি, কিন্তু মনে হচ্ছে প্রবেশ করছি, কারণ এখান থেকে ফুলের গাছ শুরু। এই যে ওদিকে কি যেন একটা ফুলের গাছ, তো এখান থেকে 2-2.5 কিলো যেতে হবে গদখালি বাজার থেকে। কি সুন্দর লাগছে, মানে এদিকে সব ফুলেরই গাছ যা বুঝছি, ওই যে গোলাপের গাছ সব। যাই হোক, মেন জায়গায় যাই, তারপর আপনাদেরকে আসল সৌন্দর্য দেখাবো। তো চলে আসলাম, ভিতরে যাই দেখি কেমন। মেনলি পার্কের মতো একটা গেট, মেনলি এরকম 4টা গেট আছে। তো প্রথমে আমরা এটাতে ঢুকছি, এটা নাকি একটু সুন্দর, যদিও জানি না, আন্দাজে ঢুকছি আমরা, কেউই জানি না। তো টিকিট কাটা হচ্ছে, কাটা হলেই ভিতরে যাব। এই যে টিকিট বিক্রেতা টিকিট বিক্রি করছে, নে। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এই ফার্স্ট ইমপ্রেশন সুন্দর, যদিও কাজ চলছে, একদম ফুলফিল কমপ্লিট হয়নি। মীর, তুই 3 বছর আগে যখন এসেছিলি তখন কিরকম ছিল? আরেকটা দেখেছিলি তখন কিরকমই ছিল? মানে মীর আসতে চাচ্ছিল না, বলছিল যে গেছি আমি তো অনেক, যেহেতু এখানে ওর নানির বাড়ি। যাই হোক, আমরা ভিতরে যাই, দেখি কেমন জায়গাটা, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। মানে হ্যাঁ, শীতের সময় সব রকমের ফুল অ্যাভেলেবেল। মেনলি পার্কের মতো, কিন্তু পার্কটা হলো পুরা ফুলের। না, এই জায়গাটার সবাই নাম করছিল। আর মজার বিষয়, যতগুলা ফুল দেখছেন সবই কিন্তু তাজা ফুল। এই যে মানে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল কোনো ফুল নাই এখানে, যেহেতু একদম ফুলের রাজ্য। মানে আশেপাশের, হ্যাঁ, প্রচুর ভিড়। আমি খুবই আগ্রহী ছিলাম কালকে থেকে, কারণ এত পরিমাণে নাম শুনেছি। তো এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে, দেখা যাচ্ছে আশেপাশে এই পুরা গ্রামটাই ফুল চাষ হয়। আমাদের ওদিকে যেমন ধান চাষ হয়, এদিকে সব ফুল চাষ হয়। আর সেই ফুলের জন্য আর কি এই যে পার্কগুলো তৈরি হয়েছে 4টা। তো প্রথম একটা পার্কে আসলাম, এরকম 4টা পার্ক আছে, যদিও টাইমের কারণে আমরা ঘুরতে পারবো না, কারণ আর দিনের আলোয় থাকবে 30 মিনিট। তো ঘুরে ঘুরে দেখি, মোটামুটি ভিড় আছে, যদিও শুক্রবার আসলে জায়গায় পেতাম না আমরা। এখনো ছবি তোলার জায়গা পাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনাদের বাসা কি এখানে? তোকে একটা ডেয়ার দি, যেহেতু তোর নানির বাড়ি, তুই তো খুব হ্যাডম এখানে, বুঝিসনি? তোকে যেটা ডেয়ার দিব পারবি, তো এটা বেশি না, একটা ফুল ছিঁড়ে দেখাবি, ওকে? জরিমানা হলে 500 টাকা। 500 টাকা জরিমানা। আপনারা অনেকে ভাবতে পারেন যে ইচ্ছা মতো ফুল ছিবেন না, ওগুলা হবে না। ছিঁড়ে পকেটে পড়ে নিয়েছে না, আপনারা ভাবতে পারেন যে ফুল ছিঁড়া যাবে, কিন্তু ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। রেডি করে ফুলটা ছিড়বেন। বাট অনেস্টলি এবার একটা মন থেকে কথা বলি, আমি এক্সপেকটেশন অন্যরকম করেছিলাম। আমি এক্সপেকটেশন করেছিলাম কি, দেখা যাচ্ছে যেহেতু ফুলের রাজ্য বোঝাচ্ছে, আমি ভেবেছিলাম একদম আসলে তো গ্রামগুলো এরকমই, হ্যাঁ, মানে খালি ফুল ফুল হয়ে থাকবে, দেখা যাচ্ছে জমি জমি জমি। বাট এখানে আসলে পার্ক করে দিয়েছে, যে ডিস্কো আসছে। তো আমার এক্সপেকটেশন অন্য টাইপের ছিল, এটা অন্য টাইপ, এটা আসলে পার্ক। আর জায়গা যা সুন্দর আছে, ভিড় অনেক, এই জন্য দেখা যাচ্ছে শান্তি মতো ছবি ভিডিও করা যাচ্ছে না। সৌন্দর্য অনেক কিছুর উপরে নির্ভর করে, বাট এত ভিড়, আমরা শান্তি মতো কোনো জায়গায় ভিডিও করতে পারছি না। একটা জায়গায় দাঁড়াচ্ছি, সামনে দিয়ে মানুষ ঢুকে যাচ্ছে, মানে জায়গা অনেক ছোট, আর সে অনুযায়ী মানুষ অনেক। না, এই তুলনায় ওই জমিগুলোতে গেলে দেখা যাচ্ছে বেটার এক্সপিরিয়েন্স হবে। একই রকমের ফুল। এখন আমরা জমির দিকে যাচ্ছি, আর এখানে অনেক দোকানপাটও আছে ফুলের। কিন্তু সবচেয়ে মজা লাগলো যে ছবি তুললে 20 টাকা জরিমানা। ভিডিও করলাম কয় টাকা দিবেন? 20 টাকা কেন? ও, ছবি তুলে চলে যাই, বুঝতে পেরেছি। আচ্ছা, জরিমানা দিলাম না ভাই। আচ্ছা, কিন্তু ফুলের দোকান বেশি। এবার আমরা জায়গা মতো এসেছি, চাচি আমাদেরকে নিয়ে আসলো, যেহেতু চাচি দেখা যাচ্ছে এর আগে অনেকবার এসেছে। এই যেমন এখানে নাফিসা, একটা জারবেরা ফুল, তো এখানে জারবেরার জমি দেখতে পাচ্ছেন। তো এই সামনে অনেক রকম ফুলের জমি আছে, যেমন এই যে সামনে এটা গোলাপ ফুলের জমি, যদিও এখনো গোলাপ ফুল ধরে নাই, বা এখন কি ধরেছে না, ধরবে মনে হয় সামনে, ওই জন্য কাটছে। আমি ওটাই তো বলছি, সকালে তো দেখলেনি হাট। আর একটা সুন্দর জায়গায় আসলাম, এখানে দেখা যাচ্ছে সব রকম ফুল, মানে এই পাশে যেমন গোলাপ, সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে, তারপরে জারবেরা, গাঁদা, তারপরে সব ধরনের, চন্দ্রমল্লিকা। এবার সুন্দর জায়গা না নাফি? হ্যাঁ, এই জায়গাটা ভালো লেগেছে। মানে আমরা যেহেতু ফুলের রাজ্যে আসবো, অবশ্যই ফুল এক্সপেক্ট করবো, নট পার্ক। সত্যি বলতে এই জায়গাটা অনেক সুন্দর, আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো এই যে পিছে জারবেরার জমি আছে, তারপরে
সব রকম ফুলে এখানে, যেমন আমাদের পিছনে যে সূর্যমুখী, মানে অল ইন ওয়ান। এত ভালো লাগছে কারণ এক জায়গাতে পিঙ্ক, লাল, কমলা, সব হলুদ, রকম। সব ফুল আছে। আর আমরা তো এখনো পুরোটা ঘুরে দেখতেই পারিনি। আর এখানে যেমন টিকিট মাত্র 10 টাকা, আর ওখানে 50 টাকা, কিন্তু তাও অত ভালো লাগেনি, 10 টাকারটা যতটা ভালো লাগলো। এই জন্য আপনারা যদি আসেন, আমরা তো ভালোভাবে ঘুরতে পারলাম না যেহেতু আসতে দেরি হয়ে গেছে, জায়গা মতো যেতে পারিনি, সব মিলে ভালো মতো ঘুরতে পারিনি। আপনারা আসলে ট্রাই করবেন এই যে এরকম জায়গায় আসার। এটা হলো একটু নার্সারি টাইপ জায়গায় আসার। তার চেয়ে ভালো হবে একদম জমিতে চলে যাবেন। আমার সময় থাকলে আমি ওই জমিতেই যাইতাম, তাহলে একদম মানে ইচ্ছা মতো। যেমন জমিতে কি দেখা যাচ্ছে, এখানে যেমন অল্প সংখ্যক গাঁদা ফুল, একটা জমিতে ওই ধান যেভাবে চাষ হয় দেখা যাচ্ছে পুরো জায়গা মিলেও হবে গাঁদা ফুল। এতটা সুন্দর সুন্দর জমি, ড্রোন শুটে হয়তো আপনারা দেখেছেন। যাই হোক, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, বাট ফুলগুলা কি সুন্দর, ও মাই গড, ভিডিওতেও সুন্দর লাগছে অনেক। এটার নাম কি? কসমস নাকি? কসমস। আচ্ছা, আব্বুরা ওই যে ওইদিকে ছবি তুলতে ব্যস্ত। সবচেয়ে বেস্ট এটা না নাফি? সব থেকে নাফিসার তো অনেক পছন্দ। ভাবছি ছাদে যাই এরকম করে উপরে আর কিছু পলি দিয়ে কয়েকটা জারবেরা গাছ লাগাবো। মডেল একটা, ফটোগ্রাফার দুইটা। এই জায়গা সুন্দর না আব্বু? ওই পার্কের চেয়ে হাজার গুণে ভালো, এটাই বললাম। আহা, খেয়াল করিনি। আব্বু আজকে সবার ছবি তুলে ফেরাচ্ছে। তো এখন একদম ফাঁকা হয়ে গেছে, এখন আরো সুন্দর লাগছে। এখন ভাবি ননদ ছবি তুলছে, কিন্তু কি একটা পাট শার্ট নিয়েছে আফিয়া, ওদিকে ওইও চশমা পরেছে। আরে পিছে তো ফুল নাই রে, ফুলের রাজ্য মানুষ বুঝবে কি করে? তোমার কি দায়িত্ব রেখেছে নাকি দেখাশোনা? আমি কোনো ভুল করেছি না? ঠিকই আছে, দায়িত্ব না রাখলে সবাই ফুল টুল ছিড়বে যে। তোমার চশমা লাল, আলো লাল না। চাচি বলছে হ্যাঁ, এর মধ্যে দিয়ে টুকি মেরে দেখো তো সুন্দর লাগছে। চলো চলো চলো, সবাই বের হয়ে গেছে, আমরাই আছি। আসলে দিনের বেলা হয়ে গেছে, ছোট সকালে আসা লাগতো মনে হচ্ছে, খাওয়া দাওয়া ধরা রানতো আমরা চলে আসতাম। কিছু করার নাই, চলেন। এই না 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 আফিয়া, এই কাজ করা যাবে না। 500 টাকা নিবি? আমি ওখানে বলে একটা নিয়ে দিচ্ছি যে ভাইয়া একটা ফুল। এখন বাজে 7:50। তো এতক্ষণ কি করলাম? এতক্ষণ দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম ওখান থেকে, তারপর আব্বুরা ডিরেক্ট বাসায় চলে গেছিল, কিন্তু আমি গেলাম না। তার কারণ হলো তখন যাইনি, তখন থেকে আমি এই বাজারে ছিলাম, নাম ভুলে গেলাম, গদখালি বাজার, আমি বারবার ভুলে যাচ্ছি, একটু নামটা হার্ড আছে। তো বাজারে আসলে কি দেখা যাচ্ছে, আচ্ছা আমি সামনে তাকাই, না হলে আবার রাস্তা অন্ধকার, তো একদম সাইডে ক্যামেরা ধরি, নাহলে পড়ে যাবো না আবার তার সাথে বাড়ি খেয়ে। তো এতক্ষণ ভিডিও আপলোড দিচ্ছিলাম, দেখা যাচ্ছে নানির বাসায় ওখানে ওয়াইফাইটা স্লো আর জিপির নেট পায় না, আর বাজারে একদম সেই নেট। তো আলহামদুলিল্লাহ আজকেও টাইমলি ভিডিও দিতে পেরেছি, যদিও আমার মনে হচ্ছিল না দিতে পারবো, এডিট করে রেখেছিলাম, কিন্তু ওই যে ইন্ট্রো বানানো, ফিনিশিং এগুলো বাকি ছিল, তারপরে আপলোড দেওয়া। তো আলহামদুলিল্লাহ এগুলো করতে পেরেছি, এখন একটু ভালো লাগছে যে টাইমলি, আমার সত্যি কথা টাইমলি ভিডিও দিতে পারলে ভালো লাগে, পারফেক্টলি দিতে পেরেছি। তো এখন যাচ্ছি নানির বাসায়, যাই। নাস্তাটা মিস করলাম, বাট করে নিয়েছি এখানে, এই হলো বিষয়। ঈশান আমাকে সঙ্গ দিচ্ছিল, খুবই ভালো একটা ছেলে, মানে মিনহাজের মতোই ভদ্র একটা ছেলে, সত্যি কথা যেটা। আসার পর থেকে আমাকে সঙ্গ দিচ্ছে, আমি তো একা একা ভাবে ঘোরাফেরা করতে পারবো না, বসতে পারবো না, ওই আমাকে গাইডলাইন দিচ্ছে, সব ইয়ে করছে। তো এখন বাসার দিকে যাব। আর আজকের দিনটা কেমন লাগলো আপনার কাছে জানি না, আমার কাছে খুব সুন্দর, আপনার কাছে বলছি কেন, আপনাদের কাছে কেমন লাগলো জানি না, বাট আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই সুন্দর ছিল দিনটা। অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, ইউনিক ইউনিক জিনিস দেখলাম। আশা করি আপনারা অনেকবার প্রথমবার দেখলেন। তো আজকে যে আর তেমন কিছু না, নানি মনে পিঠা বানাবে বলেছিল, বানালে খেলাম, নাহলে রাতে খেয়ে দিয়ে এডিট করে ঘুমায় যাব, কাজটা সেরে। আধা ঘন্টা একটু আমার ফোনের ব্যাটারি চার্জ করলাম, আর নিজেরও চার্জ করলাম, আর ওদিকে চাচি ভিডিও দেখছিল, আমিও একটু ভিডিও দেখছিলাম চাচির সাথে। মানে সত্যি কথা কি, এত ব্যস্ত থাকা হচ্ছে ইদানিং, আমার ভিডিও আমি দেখার সময় পাই না, খুব ইচ্ছা হয় দেখতে, কিন্তু দেখার সময় হয় না, ওই এডিটের সময় যেটা দেখি ওইটাই। আর এইদিকে মীর আছে, এই যে মীর, কি করছিস? মীর খুব ব্যস্ত, তাও মাঝে মাঝে সময় একটু দিচ্ছে, কারণ দেখা যাচ্ছে ওকে অনেককে সময় দিতে হয়, বন্ধুদেরকে সময় দিচ্ছে, আবার খেলতে হচ্ছে, গেম খেলতে, সব দরকারি কাজ কারবার করছে। দিয়ে এখন রিল্যাক্স নাকি? এখন কার কাজ নাই? কালকে সকালে রস খেতে যেতে পারবি? ওই যে আজকে জয়টার সময় উঠেছিলি, কালকে না যে রাত 10টার সময় যেতে হবে। রাতের বেলা যে কি চুরি করবি তুই? রাতে গেলে সুবিধাটা কেমন? হ্যাঁ, রাতে গেলে অন্ধকারে অন্ধকারে যে খাওয়া দেয় চলে আসা যাবে, সকালে যাবে না? একটু পানি ঢালা দিয়ে চলে আসবো। আব্বু অগিক কতটা ভালোবাসে দেখেন খালি, মানে এখানে এসে অগিক মিস করছে, তো এই যে ওর ভিডিও দেখছে। তো আলহামদুলিল্লাহ পিঠা সাকসেসফুল হয়েছে অনেক চেষ্টার পরে, মানে আমি বলে দিয়েছিলাম ভিডিওতে যে সাকসেসফুল হয়নি, বাট দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা মেবি কি বলে,
রস চিতই চিত হয়ে আছে। আচ্ছা, এক এক এলাকায় এক এক নাম, আপনারা এমনি কমেন্টে জানাতে পারেন এই পিঠার নাম কি। আর যেহেতু রসে ভেজানো হয়, আর অনেক সুন্দর হয়েছে, একদম ফুলেছে পিঠা, দেখতেই পাচ্ছেন। খালি ভাই আসছি আমি। মীরের স্যান্ডেল দেখেন না, আরে স্যান্ডেল না আসবার উপরে এত সুন্দর স্যান্ডেল কোথায় পেলে একটু বলে যান স্যার, প্লিজ প্লিজ। এটা ওখানে ছিল দিয়ে চলে আসছি সবাই। এই ঘরে একটু লাইটটা ভালো, ভিডিওটা এখানে শেষ করে দিই। রাত 10:30 বেজে গেছে। আমি আজকে একটু এডিট করে নিব, কারণ দিনের বেলা এডিট করলে দিনের বেলা অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। আর কালকে আমার একটু সুন্দর প্ল্যান করে নিয়েছি, সকালে যাব রস খেতে, আর বিকালে যাব হলো শহরে। মেন কথা, আলাম বাবা চলে যাবে কালকে, আলাম বাবার কাজ আছে তো দরকারি, এই জন্য কালকে ট্রেনের টিকিট কাটা আছে। তো আলাম বাবাকে এগিয়ে দিতে এমনিও যেতে হবে। তারপরে আমার অফিসার মোবাইলের যেহেতু ব্যাকপার্ট নষ্ট হয়ে গেছে, ফোন মানে আজকে 2-3 বার পড়েছে, তো আবার ওপরের যে গ্লাস ওটাও নষ্ট হয়ে গেছে, এগুলো কিনতে যেতে হবে। আর এই ফাঁকে আমি প্ল্যান করে নিয়েছি, যেহেতু শহরে চাচিরা মেবি যাবে না, এই জন্য আমি গেলাম, নাফিসা গেলে যাবে, যে কালকে শহরের 2-1টা জিনিস যেগুলো আছে যতগুলোই থাকুক চেষ্টা করবো ঘোরার। যেহেতু আলাম বাবা যাবে, আলাম বাবা আমাদের সাথে ঘুরবে, অত বেশি জায়গা ঘুরতে পারবো না, 2-1টা। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখিয়েছি, নিজেও দেখেছি। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওগুলো ইনশাল্লাহ সুন্দর হবে। আর কেমন লাগছে যশোরের ভিডিও অবশ্যই জানাবেন। টাটা। আর 2টা, কারণ আমার 2 দিন আছে না, তো আরো 2-3টা ব্লগ পাবেন সুন্দর সুন্দর। আপাতত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।